সূর্যপুর গ্রামবাসী বৃন্দের একজন সামান্য হাউসওয়াইফ। তা আমার প্রথম থেকেই শখ ছিল যে আমি কিছু করব। তা আমার বিয়ে হয় একটা হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে। তা আমার হাজব্যান্ড এইটাতে খুব সহযোগিতা করেন। আমি সংসারের A to Z বজায় করে আমি কটা ছেলে মেয়েকে পড়াই। সেই পড়িয়ে যে ইনভেস্ট পাই সেটাই আমি সবার কাছে মানে কি বলবো, আমার নিজস্ব ইনকাম আমি তাকে ধরে দিই। আর আমি যেটা দিতে পেরেছি, আমি যেটা পড়াতে পেরেছি, আমি যদি একজনকেও শেখাতে পারি, সেটা আমি ভাবি আমি একা গড়েছি, সেটা আমার কাছে যথেষ্ট। এর জন্য মানে এরকম যেন সবাই এগিয়ে আসে। আচ্ছা, এইটাই কি প্রথম বিয়ে হলো এই সূর্যপুর আশ্রম? এটা আশ্রম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই কি প্রথমবার বিয়ে হলো? কার মানে এনার? না না, এর আগে অনেক হয়েছে, মানে এইখানে হয়েছে কি আমি জানি না। এনার একটা শাখা আছে ব্যারাকপুর মিশন। কাদের মাধ্যমে হয়েছে? আজকে যে সহযোগিতা কারা কারা করেছে? এখানে অনেকেই আছেন, কিন্তু আমি নাম বলতে পারছি না। এখানে অনেকেই আছেন। আর আমাকে আমার মেয়ের নাম আলপনা, ছেলের নাম তাপস বিশ্বাস। এই মুহূর্তে আমার কাছে ছেলের মামা নামটা কি সঞ্জিত। আচ্ছা, আরেকটা কথা, যে মেয়ের যে বাবা মা নেই, আপনি কতদিন ধরে দত্তক নিয়েছেন? আমি 2009 সাল থেকে ভার নিয়েছেন, তার পড়াশোনা খরচ চালিয়েছেন? পড়াশোনা বলতে ওর তো পড়াশোনা সেরকম কিছু নেই। ও আশ্রম কন্যা আশ্রমেই থাকে। আমার সঙ্গে ওর একটা আন্তরিকতা, রিলেশন এমন তৈরি হলো যেটা তখন সেই কন্যা সম হয়ে যায় আর কি। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে এই মিশনে পড়তে আসে, তার সঙ্গে প্রথমে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আজকে মানে বাবা মেয়ে এই সম্পর্কে পৌঁছেছে। হ্যাঁ, যেহেতু ওর কেউ নেই, এখন ওনার সঙ্গে মানে আমার সঙ্গে এখন ছেলের মামা সঞ্জিত রায় মহাশয় আছেন। সূর্যপুর আশ্রমে আমরা এই মুহূর্তে রয়েছে। আজকে একজনের বিয়ে হয়েছে, তো আপনাদের তরফ থেকে কীভাবে পাশে ছিলেন? আজ আমি মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম সম্পাদক হিসাবে সূর্যপুর রামকৃষ্ণ মিশনে আজকে যে দায়িত্ব নিয়ে এসেছিলাম, আমাদের রানা ভট্টাচার্য আছেন। রানা ভট্টাচার্য যেই দায়িত্বটা নিয়েছেন, এখানে আশ্রমিক কন্যা শুক্লা এখানেই বড় হয়েছে। তো এই আশ্রমে রামকৃষ্ণ বিবেকানন্দ হোম সূর্যপুরেই তার নিবাস। তো সেখান থেকে আমার মনে হয় একটা পরিচয় সূত্রে একজনের কন্যা মেদিনীপুর থেকে, সুদূর মেদিনীপুর শহর থেকে এখানে তারা পড়তে আসেন এবং সেখান থেকে তাদের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব থেকে একটা সম্পর্কে জড়িয়ে পড়েন। তার বাবা তাকেও নিজের কন্যা সন্তান হিসাবে দায়িত্ব নেন, দত্তক নেন। যেখানে সমাজের আজকে এত বড় বিবর্তন, সমাজের যেখানে সবাই জোয়ারে চলছে, উনি জোয়ারের বিপরীতে গিয়ে এত বড় দায়িত্ব, একটা সামাজিক মুখ। তো আজকে আমি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নামটা যদি আরেকবার বলেন আমাকে। মনীন্দ্রচন্দ্র পাল। যখন এরকম বলবে তখন পজ করে দেবেন, হ্যাঁ, তাহলে रोशन चेहरा, बालों का रंग सुनहरा, ये चांद सा रोशन चेहरा। जो लड़की हुई हमारी अब दो जो
क्योंकि